মাত্র ৬ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছেন বাংলাদেশে বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র নাগরিক সুবর্ণ আইজাক বাড়ি। এমন প্রচারণা থাকলেও সেটি সপক্ষে প্রমাণ মেলেনি। গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞানে অসামান্য প্রতিভা রয়েছে শিশুটির। তবে সুবর্ণকে বিস্ময়বালক হিসেবে পরিচিতি দিয়েছে তার পিতার অতিরঞ্জন। এমনই সমালোচনা দেশীয় প্রযুক্তিবিদদের। অসত্য তথ্যের কারণে উইকিপিডিয়া থেকেও সরানো হয়েছে সুবর্ণকে। তার বাংলাদেশে আগমন ঘিরে পক্ষে বিপক্ষে বাড়ছে যুক্তিতর্ক। সহকর্মী ভাস্কর ভাদুরী খোঁজ নিয়েছেন এইসবের। So what about equals MC squared? Well, to understand it, we have to go to its roots. বিজ্ঞানের নানা বিষয়ে সুবর্ণের প্রতিভার কথা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তার পিতা দাবি করেন 2 বছর বয়স থেকেই গণিত, রসায়ন আর পদার্থবিজ্ঞানে অসাধারণ মেধার প্রমাণ দিয়ে চলছেন সুবর্ণ। সেই থেকে শুরু হয় আলোচনা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুবর্ণকে জানানো হয় সম্মাননা। 2018 সালে সুবর্ণকে বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানী ও অধ্যাপক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এমন দাবি করে বসেন তার পিতা রাশিদুল বারী। তবে বেশ কয়েকটি ফ্যাক্ট চেক সংস্থা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সম্মাননার পত্রটি পরীক্ষা করে দেখেছে। সেখানে সুবর্ণের অদম্য মেধাকে স্বীকৃতি দেয়া হলেও অধ্যাপকের স্বীকৃতির বিষয়ে কিছু বলা হয়নি। গিনেস বুক অফ ওয়ার্ল্ডসের রেকর্ড ঘেটে দেখা যায় বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক আলিয়া সবুর। 2008 সালে 18 বছর 362 দিনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোনীত হন তিনি। কিন্তু উইকিপিডিয়া ঘেটে সুবর্ণ বাড়ির কোনো নাম মেলেনি। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলোর দাবি অসত্য তথ্যের কারণে বাদ দেয়া হয়েছে সুবর্ণ আইজাককে। পিতা রাশিদুল বারীর ফেসবুক পেজেও সুবর্ণকে বিস্ময় বালক হিসেবে উল্লেখ করে প্রতিদিন নানা আপডেট দিতে দেখা যায়। অতিরঞ্জিত তথ্য দেওয়ার কারণে ফেসবুক থেকেও তাকে বারবার সতর্ক করার প্রমাণ পাওয়া যায়। সম্প্রতি সুবর্ণ বারীর বাংলাদেশ সফরের ঘোষণায় জোর হাওয়া লেগেছে সমালোচনার পালে। দেশ ও বিদেশের বাংলাদেশি প্রযুক্তিবিদদের মতে জন্মগত প্রতিভা থাকলেও অতিরঞ্জনই 10 বছর বয়সী শিশুর জন্য হিতে বিপরীত হতে পারে। কয়েকদিন আগে সুবর্ণ আইজাক বারীকে গ্লোবাল প্রডিজি অ্যাওয়ার্ড, তারপর ডা ভিঞ্চি অ্যাওয়ার্ড, এরকম বেশ কয়েকটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমরা একটু অনুসন্ধান করে দেখলাম যে ডা ভিঞ্চি অ্যাওয়ার্ড নামে অ্যাওয়ার্ড সত্যি আছে, কিন্তু সত্যি সত্যি যে অ্যাওয়ার্ডটা আছে ডা ভিঞ্চি অ্যাওয়ার্ড, ফেমাস অ্যাওয়ার্ড, সেটা সুবর্ণ আইজাক বারী পায়নি। সে আসলে ওই আফ্রিকার একটা দেশের একটা বিজনেস স্কুল থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছে। স্কুলটার নাম হচ্ছে ডা ভিঞ্চি ইনস্টিটিউট। মনে হয় 5000 মতো লাইক ছিল ওদের পেজে। এটা খুব ক্লিয়ার হওয়া দরকার যে তার অ্যাচিভমেন্ট কতখানি, এবং সেটা প্রপার ওয়েতে, সেটা প্রপার ডকুমেন্টেড ওয়েতে সেটা সবার সামনে আসা উচিত। কারণ উইকিপিডিয়াও সুবর্ণর উপরে লেখা আর্টিকেলটা ডিলিট করে দিয়েছে, কারণ তার বালি সায়েন্স ল্যাব যখন এটা আপলোড করেছে তারা যথেষ্ট রেফারেন্স দিতে পারেনি। বিতর্কের ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডেফোডিল স্মারক বক্তব্যের জন্য আমন্ত্রণ জানিয়েছে সুবর্ণকে। প্রতিষ্ঠানটির দাবি প্রতিহিংসাবশত নানা বিতর্ক থাকলেও জন্মগত মেধার স্বীকৃতি দিতে চান তারা। বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটাই হচ্ছে নানা ধরনের মানুষ, নানা ধরনের জ্ঞান চর্চাকে এক জায়গায় আনা। তো সেই বিবেচনায় তার বাবার সাথে যোগাযোগ যখন হয়েছে তখন তিনি বলেছেন, আমাদেরকে সময় দিয়েছেন যে এই সময় হতে পারে আরো 3-4 মাস বাদে আরেকটা ডেট দিয়েছেন। তো সেটা আমরা এখনো স্থির করিনি যে কখন আমরা সেটা করব। 2048 সালে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবেও সুবর্ণকে নিয়ে প্রচারণা শুরু করেছেন রাশিদুল বারী। এই সকল বিতর্কের বিষয়ে রাশিদুল বারীর বক্তব্যের জন্য বারবার চেষ্টা করা হলেও তাতে কোনো সাড়া মেলেনি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।